আমাদের সংগঠন বাংলাদেশ ক্ষেত মজুর ও কৃষক সংগঠনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এই কৃষক ভাইদের কথা শুনলেন, তাদের কষ্টের কথা শুনলেন। আলু চাষি ভাইরা এখানে দাঁড়িয়ে আছে, তারা বলল যে এবারে আলু চাষ করতে গিয়ে প্রতি কেজিতে তাদের 20 টাকার উপরে খরচ হয়েছে, অথচ আলুর এখন বাজারে দাম মাত্র 7 টাকা 8 টাকা। প্রতি কেজিতে তাদের 10 টাকা 12 টাকা করে লস। এর বাইরে কোল্ড স্টোর মালিকরা রাতারাতি কোল্ড স্টোরের ভাড়া বাড়িয়ে দিয়েছে। প্রতি কেজি আলুর ভাড়া তারা 8 টাকা নির্ধারণ করেছে, গত বছর যেটা ছিল 4 টাকা। তো এইভাবে একদিকে বাজারে কৃষকের ফসলের দাম নেই, আর একদিকে আলু পচনশীল সবজি সংরক্ষণের জন্য তারা যে কোল্ড স্টোরে রাখবে সে ব্যবস্থাও নেই। সেখানে সিন্ডিকেট, কোল্ড স্টোরে যারা সিন্ডিকেট এবং ব্যবসায়ী সিন্ডিকেট, তারা হাজার হাজার বস্তা আলু কৃষকের কাছ থেকে কিনে কোল্ড স্টোরে রাখার জন্য আগেই বুকিং দিয়েছে। এমন এক পরিস্থিতি তৈরি করেছে যে কৃষক আলু বাড়িতেও রাখতে পারবে না, কৃষক কোল্ড স্টোরে তার জায়গা নেই, ফলে পানির দরে কৃষককে আলু বিক্রি করতে হবে। এই আলুই ব্যবসায়ীরা কিনে আমাদেরকে কয়েক মাস পরে 70-80 টাকায় কিনে খেতে বাধ্য করবে। তাহলে এখানে একটা ট্র্যাজেডি হলো যে যারা দিনরাত পরিশ্রম করছে জমিতে, যারা টাকা বিনিয়োগ করছে, নিজের পরিবারের সকলে মিলিয়ে দিনরাত জমিতে পরিশ্রম করে ফসল ফলাচ্ছে, সেই কৃষক কিন্তু ফসলের ন্যায্য মূল্যটা পেল না। এই ফসলের সম্পূর্ণ মূল্য, সম্পূর্ণ ফল ভোগ করছে ওই মধ্যস্বত্বভোগী বাটপার, ফড়িয়া এবং কোল্ড স্টোর মালিকরা। তা আমরা মনে করি যে কৃষকরা আমাদের দেশের 18 কোটি মানুষের অন্নদাতা। এই কৃষকদের রক্ষা করা, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য পাওয়ার নিশ্চয়তা বিধান করা দায়িত্ব হচ্ছে সরকারের। সেই দাবি নিয়ে আরও কিছু দাবি আছে, আমাদের 17 দফা দাবি। ক্ষেত মজদুররা যাতে সারা বছর কাজ পায়, তাদের জন্য যাতে 500 টাকা মজুরিতে 120 দিনের কর্মসৃজন প্রকল্প চালু করা হয়, এবং কৃষকদের জন্য প্রতিটা উপজেলায় একটা করে বীজ হিমাগার সরকারি উদ্যোগে নির্মাণ করা হয়। এর বাইরে কৃষি যে উপকরণ, সার, বীজ, কীটনাশক সহ সেগুলো যাতে সরকারি ব্যবস্থাপনায় কৃষক পায়, এবং কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সরকারি উদ্যোগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কৃষকের আলাদা বাজার করতে হবে, যেখানে কৃষকের ফসলের মূল্য নির্ধারণ করা থাকবে, কৃষক সেই ন্যায্য মূল্যে ফসল সেখানে বিক্রি করতে পারবে। এই সমস্ত দাবি নিয়ে, অর্থাৎ কৃষি ব্যবস্থার আমূল সংস্কারের দাবি নিয়ে আমরা আগামী 23 ফেব্রুয়ারি সকাল 11টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে কৃষক কনভেনশনের আয়োজন করেছি। এখানে সারা দেশের কৃষক ভাইদের, ক্ষেত মজুর ভাইদের এবং সাধারণ মানুষ, আমরা যারা কৃষকের ফসল খেয়ে বাঁচি, তাদেরকেও এই কনভেনশন সফল করার জন্য এগিয়ে আসার আহ্বান জানাই, অংশগ্রহণ করার আহ্বান জানাই। ধন্যবাদ।